স্যাটারডে সানডে উইকেন্ডে যদি মন্দারমণি থেকে ঘুরে আসা যায় কেমন হবে? মন্দারমণি বললেই যে কথাটা মনে আসে সেটা প্রশস্ত বালুকারাশি, চওড়া সি বিচ, যেখানে একের পর এক ঢেউ এসে ভাঙছে তটে। ভরা বর্ষায় রিমঝিম বৃষ্টি ভেজা একটা মেঘলা দিনে যখন কালো মেঘ নেমে এসেছে সাগরের বুকে, তখন চুপচাপ দাঁড়িয়ে থাকতে অসাধারণ লাগে। একের পর এক ঢেউ এসে পা ছুঁয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে তেমনই একটা খুশি ভরা দিন আমি শেয়ার করব তোমাদের সাথে। সাথে থাকছে হোটেলের যাবতীয় খুঁটিনাটি, সত্যি একেবারে পরিপাটি। সাথে থাকো আর দেখতে থাকো। আমরা ফুল রিল্যাক্সেশন করব বলে মন্দারমণি চলে এসেছি রেন্টাল কারে করে। বাইকও নয়, আবার নিজের গাড়ি হলেও কিন্তু চালাতে হবে। কিন্তু আমরা এবারে ঠিক করেই নিয়েছিলাম যে দুজনেই আমরা একদম পুরো রিল্যাক্স করব, তাই জন্য রেন্টাল গাড়ি করে চলে এসেছি মন্দারমণি। আর পেয়ে গিয়েছি দুর্ধর্ষ একটা থাকার জায়গা, এলিট বিচ রিসর্ট উইথ সুইমিং পুল আর একেবারে সি ফেসিং রুম। আমরা এবার মন্দারমণি এসেছি রেন্টাল ক্যাবে এসি মারুতি ডিজায়ারে পুরোপুরি রিল্যাক্স করার জন্য। কোলাঘাটে তারামা রেস্টুরেন্টে দোসা আর চা খেয়ে নিলাম। নন্দকুমারের কাঠির মধ্যবর্তী জায়গায় গাড়ি দাঁড় করিয়ে ডাবের জল আর শাঁস মন ভরে খেলাম। ঘন্টা 5 সময় লাগলো আমাদের বজবজ থেকে মন্দারমণি অবধি আসতে। এবারে আমাদের কিন্তু হোটেল বুকিং করা ছিল না। ভাগ্য ভালো, দুর্দান্ত একদম মনের মতো হোটেল কিন্তু আমরা পেয়ে গেলাম। সি ফেসিং রুম, পর্দা টানলেই সুইমিং পুল, ঘর লাগোয়া ব্যালকনি। কাঁচের পাল্লা সরিয়ে যদি বাইরে এসে দাঁড়াই তবে অপূর্ব সুন্দর দৃশ্য। সামনেই ঘাস জমি, বাচ্চাদের জন্য পার্ক, বসে সময় কাটানোর জন্য চেয়ার টেবিলও রয়েছে। দুপুরের পর থেকে সুইমিং পুলেও হইচই শুরু হয়ে যায়। আর দুচোখ মেলে শুধু দেখতে থাকো বিশাল বিপুল অনন্ত জলরাশি, যে সমুদ্রের টানে এখানে আসা। লাঞ্চ সেরে খানিক বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সি বিচে হাঁটতে। আমাদের হোটেল এলিট বিচ রিসর্ট, সেখান থেকে একটা বাঁশের স্লোপ নেমে গেছে সি বিচে। কি অপূর্ব সুন্দর সি বিচ, আর তাতে পা রেখেই টের পেলাম প্রকৃতির বিশালত্ব আর আমি কত ক্ষুদ্র। আমাদের এলিট বিচ রিসর্টটা দেখা যাচ্ছে, আর যে বাঁশের স্লোপটা দিয়ে আমরা নামলাম দেখো সামনেই। দেখো হোটেল থেকে ওই কাঠের স্লোপ দিয়ে নেমে এলো জেমস। আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ প্লিজিং। মেঘলা হয়ে আছে আকাশ, আর সমুদ্রের জল যে অনেকটা এগিয়ে এসেছিল তার প্রমাণ পাচ্ছি। আমরা হাতে জুতোগুলো নিয়ে নিলাম, কারণ চারিদিকটায় জল থই থই করছে। খুব সুন্দর ওয়েদার, দারুণ লাগছে। হোটেল প্রিয়জিতে আমরা আগে গিয়েছিলাম, কিন্তু তারপরে আমরা চলে এলাম এলিট বিচ রিসর্টে। এখন সেখানেই রয়েছি। সেখান থেকে একটা কাঠের সাঁকো দিয়ে নেমে এসে এখন হেঁটে যাচ্ছি সমুদ্রের ধার বরাবর। চমৎকার পরিবেশ, অপূর্ব লাগছে মেঘলা বিকেলে দুজনে হাঁটতে। কিন্তু ওই যে দেখো কতগুলো বাঁশের মনস্টার, জোরসে গান চলছে। পুরো ট্র্যাঙ্কুইলিটির দফা রফা হয়ে গেছে। এই রেস্টুরেন্টসগুলোর কি খুব দরকার ছিল এরকম একটা সুন্দর সি বিচে? খুবই চার্মিং ওয়েদার, আর প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে পুরো বেলার মতো। এখন মন্দারমণির একদম সি বিচে রয়েছি। প্রথমেই দেখে যেটা লোভ হচ্ছে সেটা হচ্ছে স্পাইরাল পোটাটো। আরও কাছে গিয়ে দেখতে পাবে লঙ্কা রয়েছে বড় বড়। সেই লঙ্কার বড়াও তৈরি হয়, তবে কস্টলি। 3 পিস 40 টাকা। সুইটকর্ন রয়েছে, ভুট্টা বিক্রি হচ্ছে, আর আইসক্রিম আর
শরবত তো রয়েছেই, আর কি পাওয়া যাচ্ছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এখানে একটা জিনিস খাবার ইচ্ছে আছে, সেটা হচ্ছে লঙ্কার বড়া। বেশ লম্বা লম্বা লঙ্কাগুলো, আর ব্যাটার তৈরি হচ্ছে। এই ব্যাটারি ডুবিয়ে ডুবিয়ে লঙ্কাগুলো ভাজা হবে, কিন্তু এখনও আসল যে শেফ সে এসে পৌঁছয়নি, সবে মাত্র রেডি করা হচ্ছে। জানি না আমরা পাবো কি না। যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ আমরা আর বাকি জায়গাটা একটু ঘুরে নিই। হ্যাঁ, আমরা ডাবের কাছে চলে এসেছি। জেমস ডাব বেছে নিয়েছে কোনটা খাবে। ডাবের দাম 70 টাকা। হাঁটতে হাঁটতে গলা ভেজানোর জন্যে একদম ডাবটাই খুব ভালো লাগে। ডাবটা খেয়ে নিয়ে আমরা একটু এগিয়ে যাব, একটা মন্দির আছে। দেখো, পাপড়ি চাট, দই ফুচকা, ঝালমুড়ি সবই পাওয়া যাচ্ছে। একদম মনে হচ্ছে মেলা বসেছে। আর প্রচুর প্রচুর স্টল, খাবার দাবার তো আছেই, তাছাড়াও অনেক অর্নামেন্টস, জুয়েলারি বিক্রি হচ্ছে। আর আমার ফেভারিট ফুচকা। আমাকে যদি কেউ অপশন দেয় ফুচকাটাই খাবো। সামনেই একটা চায়ের দোকান রয়েছে, তন্দুরি টি হাউস। খানিকটা পরে চা খাবো, এখনই ডাব খাওয়া হলো। এই দেখো মন্দির, মনসা মন্দির, মন্দারমণি। এটাই মন্দারমণির সেন্টার। একদিকে রয়েছে মার্কেট, খাওয়া দাওয়ার জায়গা, আর একদিকে টোটো স্ট্যান্ড। আমরা এবার একটু চা খেয়ে নিয়ে বসবো আর প্রকৃতি উপভোগ করব। খুব সুন্দর ব্যবস্থা, দেখো একেবারে দুধ নয় তো, ক্রিম হয়ে গেছে। আর চা ফুটছে, তন্দুরি চা খেয়ে নেব। মন্দারমণিতে বসে বসে মিষ্টি খাওয়া হচ্ছে। মিষ্টিটা কেনা হয়েছে একটা প্যাকেট। দেখাও প্যাকেটটা। এটা কাজু দিয়ে তৈরি একরকম মিষ্টি। এখন সমুদ্রের ধারে, ভিড় নেই সেরকম খুব একটা, আর ওয়েদারটা ভীষণই সুন্দর, সুন্দর ওয়েদার। না ঠান্ডা না গরম, ভালো লাগছে। আর লোকের ভিড়টাও খুব কম। আমরা বসে বসে দেখছি ছোট ছোট বাচ্চারা দৌড়োদৌড়ি করছে সি বিচের ওপরে। কেউ ঘোড়ায় চড়ছে। জলটা এসেছিল, কিন্তু এখন অনেকটা দূরে সরে গেছে সমুদ্র। অনেকে এই পাথরগুলোর উপর দিয়েই নামা ওঠা করছে। বেশ ভয় লাগে। আমরা এবারে একটু মার্কেটে ঘুরবো। আমরা কিনলাম একটা খুন্তি কাঠের। কানের দুল এটা দিয়ে তোমাকে ডিম ভেজে খাওয়াবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাঁটতে হাঁটতে যখনই ক্লান্ত হয়ে পড়ছি আর তেষ্টা পাচ্ছে, একটু গলা ভিজিয়ে নিচ্ছি। ও লিপকা বলিয়ে সন্ধে নামছে, এবারে আমাদের ফিরতে হবে। আমরাও সি বিচ ধরে হাঁটতে শুরু করলাম। এখন প্রকৃতিকে ধূসর দেখাচ্ছে, সমুদ্রের জল আর আকাশ, কালচে মেঘ, সব যেন মিলেমিশে একাকার। সেই ভিজে বালির ওপর দিয়ে হাঁটার আলাদাই একটা মজা। দেখো, মাচা রেস্টুরেন্টে আলো জ্বলে উঠেছে, উদ্দাম গান চলছে। কপিরাইট ক্লেম হয়ে যাবে, তাই গানটা শোনাতে পারছি না। জঘন্য লাগছে একদম। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম আমাদের হোটেলে। হোটেলেও আলো জ্বলে উঠেছে, সুন্দর দেখাচ্ছে চারিদিকটা। একদম সামনেই নিচে আমাদের ঘর, আর ঘরের সামনেই তো সুইমিং পুল। এখনো কিন্তু সাঁতার কাটছে কেউ কেউ।
আমরা একটু বিশ্রাম নিয়ে তারপরে ডিনারে যাব। সমুদ্রের ধারে বিকেলবেলা এত কিছু খাওয়া হয়েছে, পেটে একটুও জায়গা ছিল না, তাই ইলিশ মাছের মিল দিয়ে শর্টকাটে আমরা ডিনার সারলাম। সাথে ছিল ডাল, পটলের তরকারি, ঝুড়ো আলু ভাজা, পাঁপড়, ইলিশ মাছ, আর ডেজার্টে কর্নেটো আর আমার তো খুব প্রিয় চোকোবার। আইসক্রিম দিয়ে আমাদের আজকের ডিনার শেষ হলো। আইসক্রিম না খেলে কোথাও যেন শেষ হয়েও হয় না। চলো রাতে কেমন আমাদের হোটেলটাকে লাগছে তোমাদের একবার দেখাই। এই এন্ট্রান্স, আর ভিতরে ঢুকেই এলিট বিচ রিসর্টের রিসেপশনের পরেই ডাইনিং রুম, আর ডাইনিং রুমের পাশ দিয়ে খানিকটা এসেই খুব স্পেশিয়াস কার পার্কিং এরিয়া। প্রচুর গাড়ি এসেছে আজ শনিবার, কাল রবিবার। আর একদম সামনের ঘরটা আমাদের। আলোর রিফ্লেকশনে সুইমিং পুলটাও খুব সুন্দর দেখাচ্ছে। আজকে রাতের মতো এটুকুই বন্ধুরা, গুড নাইট। কাল সকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভোর 5:10 ঘুম ভাঙলো, চোখ খুলতেই দেখি সমুদ্র। কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝলাম এটা স্বপ্ন নয়, বাস্তব। বিছানায় শুয়ে সমুদ্র দেখছি। আহা, আজ ব্যস্ত দিনের রুটিন ফলো করতে হবে না, একদম মন্দারমণিতে শুধুই রিল্যাক্স। জানলার কাছে এসে আরও ভালো করে দেখলাম কালো মেঘ নেমে এসেছে একদম সমুদ্রের ওপরে। বুঝলাম রাত্রে ভালোই বৃষ্টি হয়েছে। গতকাল বিকেলে যেমন দেখেছিলাম, এখন মনে হচ্ছে সমুদ্রটা যেন আরও কাছে চলে এসেছে। এদিককার জানলাটা দিয়েও পার্কটা বেশ লাগছে। এরকমই শুয়ে রইলাম আমরা ঘন্টা খানেক। আকাশটা কিছুটা ফর্সা হয়েছে। এবার সি বিচে গিয়ে দেখতে হবে চারিদিকটা কেমন লাগছে। আমরাও রেডি হয়ে নিলাম। সি বিচে গিয়ে মর্নিং ওয়াক করাটাই আমাদের উদ্দেশ্য। খানিকটা ঘুরে আসা যাক। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে হাঁটতে। ভীষণ ভীষণ সুন্দর একটা সকাল, মেঘলা করে রয়েছে আর সমুদ্রটাকে একদম কালচিয়ে লাগছে। খুব সুন্দর, সমুদ্রের জল এসে পায়ে লাগছে, এত সুন্দর একটা ফিলিংস। বর্ষাকালের সমুদ্রটাকে যেন নতুন একটা রূপে দেখছি। চারিদিকটা ধূসর, আকাশের রঙের সাথে সমুদ্রের রং যেন মিলেমিশে এক হয়েছে। ঢেউ ভাঙলে সাদা ফেনা এগিয়ে আসছে নাচতে নাচতে, যেন আমাদের ছুঁয়ে দিতে চায়। দূরে একটা নৌকো ঢেউয়ের মাথায় লাফিয়ে লাফিয়ে চলেছে। দারুণ লাগে কিন্তু এই সমুদ্র ভ্রমণ, কিন্তু ভয়ও করে। আগেরবার আমরা দীঘায় গিয়ে এই নৌকোয় চেপেছিলাম, সে এক ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। এবারে আর সাহস করলাম না। সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে অনেক কিছু চোখে পড়ে, বেশ কিছু মজার জিনিসপত্র দেখতে পাচ্ছি। সমুদ্রের ধারে কেউ কেউ চেয়ার এনে বসেছে। সামনের বারে আমরাও ফোল্ডিং চেয়ার নিয়ে আসবো, তাহলে আর জেমসকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করতে হবে না। একটা ফোল্ডিং চেয়ারে বসা যেতে পারে। সমুদ্রের ধারে হাঁটাহাঁটি করতে করতে আমাদের কিন্তু বেশ খিদে পেয়ে গেছে। এবারে আমরা হোটেলে গিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব, তাই আমরা চললাম হোটেলের দিকে। ব্রেকফাস্ট সেরে নিয়ে যদি সময় থাকে আর একবার সি বিচে আসতে পারি। ফিরে এলাম আমরা হোটেলে। আমাদের চেক আউট টাইম 10:30। অনেকটা সময় হাতে রয়েছে। ওহো, জেমস আমার জন্য ওয়েট করছে। ওয়াও, সো কেয়ারিং।
থ্যাংক ইউ। চলে এলাম আমরা ডাইনিং হলে ব্রেকফাস্টের জন্যে। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, লুচি, ছোলার ডাল, তরমুজ, ডিম সেদ্ধ, পোহা, আরও অনেক কিছু রয়েছে। চলো তোমাদের দেখাই। চা কফির অ্যারেঞ্জমেন্টস, লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধ রয়েছে, পোহা, ব্রেড, বাটার, জ্যাম, এটা জ্যাম, দই রয়েছে, টক দই, ওটা চাটনি, ফ্রুট জুস, বাটার, কলা, তরমুজ, কর্নফ্লেক্স, দুধ, এগুলো তো রয়েছেই। ভালোই অ্যারেঞ্জমেন্ট। সব শেষে কিন্তু চাটা খেতেই হবে। অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। এবারে একটা রিভিউ নেওয়া যাক এলিট বিচ রিসর্টে থেকে। চলো দেখে নিই আমাদের জেমসের কেমন লাগলো। কেমন এক্সপিরিয়েন্স আপনার এই এলিট বিচ রিসর্টে থেকে? চলো তাহলে আরও একবার বালুচরে হেঁটে আসি। ডাকছে আমায় ওই সাগর। আরও একবার নোনা জল ছুঁয়ে আসি। আরও একবার যদি ফেরা যায় ছোটবেলায়, চলো সেখান থেকে ঘুরে আসি। যদি ছেলে মানুষই পেয়েই বসে, ক্ষতি কি? চলো না আরও একবার মন খুলে হাসি। সাথে যদি থাকে জেমস, আরও একবার না হয় সমুদ্রের জলে পা ডুবিয়ে আসি। আজ এই সাগর জলে সমস্ত একঘেয়েমি, যত বিরক্তি জমা ছিল, ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আবার নতুন উদ্যমে এগিয়ে চলার শক্তি সঞ্চয় হলো। এবার কলকাতায় ফিরে যাব। আবার নতুন উদ্যমে কাজ শুরু করতে হবে। খুব সুন্দর একটা স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি। আমাদের প্রায় মন্দারমণি ঘোরা হয়ে গেল। এর আগে যতবার এসেছি ততবার কিন্তু সানি ডেজ পেয়েছি। এইবারেই আমরা একদম ভরা বর্ষায় এলাম, আর খুব ক্লাউডি ছিল। একদম সমুদ্রের অন্যরকম একটা রূপ দেখতে পেয়েছি। খুব সুন্দর ঘুরেছি। চলো আজকের মতো তাহলে বিদায়। আবার পরের বার যখন আসবো তখন তো অবশ্যই সব কিছু দেখাবো। বাই।